আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আসছি জাবালে উহুদ। এই সে জাবালে উহুদ, ওই যে দেখতে পাচ্ছেন দূরে জাবালে উহুদ। আর এটা হচ্ছে মসজিদে সুহাদা তথা মসজিদে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা হচ্ছে জাবালে রুমান। এইখান থেকেই এটা পুরাটাই উহুদের প্রান্তর। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে ইসলামের দ্বিতীয় জিহাদ হয়েছিল। প্রথম জিহাদ ছিল 17 রমজান, বদর। বদরে আল্লাহর সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন মুসলিমদেরকে। প্রথম জিহাদে সরাসরি আল্লাহ ফেরেশতা নাজিল করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না তেমন, উট ছিল না তেমন, যুদ্ধের তেমন কোনো সরঞ্জামই ছিল না। 1000 কাফের বিপক্ষে 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে জিহাদ পরিচালনা করেছেন কাফেরদের বিরুদ্ধে। একমাত্র আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ফেরেশতা নাজিল করে এই বিজয় দিয়েছিলেন। কাফেরদের শোচনীয় পরাজয় হয়েছে, অনেক কাফেরদের সর্দার নিহত হয়েছে। তাদের সেই নিহতদের তাদের যে লিডারদের হত্যার বদলা নিতেই মূলত এই যুদ্ধ পরিচালিত হয়েছিল, উহুদের যুদ্ধ। তো এখন জাবাল রুমানের উপর উঠবো। এখানেও কাফেরদের পরাজয় হয়েছিল। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, তীরন্দাজ যারা ছিলেন তাদেরকে, পারদর্শী তীরন্দাজদেরকে এখানে মোতায়েন করেছিলেন এই পাহাড়ের উপরে, মেইন পয়েন্ট করে, যাতে কাফেররা যাতে অ্যাটাক করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কোনো পরিস্থিতি হোক তোমরা এই স্থান ছাড়বা না। যখন শত্রুরা